গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে 7:30 বাজতে যায়। তা মেয়েকে তো একবার ডেকে এলাম, তা ও একটু পরে উঠবে। আজকে ওকে টিফিনে করে দেবো পরোটা আর আলুর তরকারি করে দেবো, আর ও খেয়ে যাবে রুটি। তার জন্য রুটিটা ছেঁকে নিচ্ছি। আগের দিন রাত্রিবেলা আটাটা মেখে রেখেছিল, আর এখন মেয়ে ভালোই আটা মাখতে পারে, রুটি করতে পারে, কিন্তু এই আগুনের সামনে যে রুটি ছেঁকা বা চাটুতে দেওয়া, ওগুলো কিন্তু আমিই করি। হাতের প্রবলেমের জন্য ডাক্তারবাবু যা যা বারণ করেছে সেগুলো আমি করি না, আর মানে অপারেশন করতে বলেছে। তা ওষুধের দ্বারাই ব্যথাটা কমেছে, আর একটু একটু কী বলতো হাতের মানে এই ভারী জিনিস তুললেই না হাতের যন্ত্রণা শুরু হয়। তা আমি অপারেশন করব না বলেই ওষুধ খেয়ে থাকছি। মানে কী বলতো, অপারেশন করলে যদি আরও এটা খারাপ হয়ে যায় সেই ভয়তেই অপারেশনটা করছি না। আর এখন দেখলাম ওষুধটা খেয়ে ভালোই আছি। ডাক্তার বলেছে যে ওষুধ খেয়ে যদি ভালো থাকেন তাহলে আর অপারেশন করতে হবে না। কিন্তু ওই যে কাজগুলো বারণ করে দিয়েছে। আর আমরা ঘরের হাউসওয়াইফরা দেখবে এই কাজ পড়ে থাকবে, তারপর মানে কেউ করে দেবে। আসলে সেইভাবে তো মানে করে অভ্যাস নেই না, নিজের কাজটা নিজেই করে অভ্যাস হয়ে গেছে। আর এই দেখো বাসের সামনে দিয়ে কীভাবে মেয়েটা ছুটে চলে এলো, দেখলে? এই যে আমার মেয়েও বাসে উঠে গেছে। আজকে জানো না, বাসের জন্য 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল জানো, তারপর বাস এসে। ভাবছিলাম যে বাস আসবে না, নাকি দুটো পরপর বাস মানে ওই দিকে গেছে কিন্তু এই দিকে আসেনি। তা একবার দোনো করে মেয়ে মানে বারে বারে আসছে। এবার আজকে যেহেতু কর্তামশাই নেই, মানে বেরিয়েছে, তার জন্য সকাল সকাল, তার জন্য কিন্তু আমার মেয়ের সঙ্গে আমার দাঁড়াতে হয়েছে। আর তার জন্য আমি বললাম যে তাহলে এক কাজ করো, অটো করে গিয়ে কি মানে বিটি রোডের ওখান দিয়ে বাসে উঠবে? তা বললো যে না মা দাঁড়াও একটু, কেন দুটো বাস তো ঢুকেছে, নিশ্চয়ই একটা বাস বেরোবে। তা বলতে না বলতেই বাস চলে এসছে। আর ওকে বাসে তুলে কিন্তু আমি টিফিনটাও করে নিয়েছি। তারপর চলে এলাম এই যে মেয়ের এই কম্পিউটার টেবিলটা, শোকেস সেটটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো এখানে যাবতীয় আমার মেয়ের সমস্ত জিনিসপত্র থাকে। আর এই যে গোপুসোনাকে রং করেছিলাম, সেই রঙগুলো এখানে রয়েছে। আবার যেন না করলে না কোনো কিছু ওই রঙগুলো শুকিয়ে যাবে, ভাবছি কিছু করে নেবো। এর আগে 6খানা রং শুকিয়ে গেছে জানো। আর এই যে, আর এখানে আমার মেয়ে দেখো এই যে এই পাথরটা দেখছো, এই পাথরটা হচ্ছে কিন্তু অযোধ্যা যে মন্দিরটা, রাম মন্দির তৈরি হচ্ছে সেখানকার পাথর পড়েছিল। তা আমার দিদির ছেলে আর আমার মেয়ে দুজনে দুটো পাথর নিয়ে এসছে। আর এই পাথরগুলো হচ্ছে ডুয়াসে গেছিলাম, সেখান থেকে কুড়িয়েছে। কি নদীটার নাম মনে পড়ছে না, ওখান থেকে। আর এই পাথরটাকেও রং করেছে। আর এই পাথরটা তোমরা বুঝতে পারছো, একটু চিকচিক করছে, দেখেছো? এইটা কিন্তু সিল রুটে যে গেছিলাম সেখান থেকে নিয়ে এসে। দেখো কত পাথর কুড়িয়েছে, দেখেছো? এখানে পরপর বুঝে যেখানেই যাবে সেখান থেকেই ও পাথর কুড়িয়ে নিয়ে আসবে। তা ওর কাজে লেগে যায় কাগজপত্র চাপানো দেওয়ার জন্য। আর এই জায়গাটা, এই যে লাইটারটা খারাপ হয়ে গেছে, ওটা ফেলে দেবো। আর এখানে পরিষ্কার করতে করতে ওই যে আমার সেজ কাকি শাশুড়ি যে পুড়ি গেছিলো, তা না এই চাবি রিংটা দিচ্ছে জানো তো, খুব সুন্দর কচ্ছপ দেখো। আর এরপরে চলে এলাম এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম। আর এইগুলোকে এখানেই রাখি। আরও অনেক কিছু এখানে যুক্ত হয়েছে, যেমন রোজ ওয়াটার কিন্তু আমার নিচের ফ্রিজে থাকে, তা সেটা মেয়ে ওপরে নিয়ে চলে এসছে। থাকে এনেছে যখন, পরে আমি যাব যখন, তখন আবার নিচেও একটা থাকে ওপরেও একটা থাকে, দুটো রেখে দেয়। কেন কখন সময় ওপরে উঠি, কোনো সময় নিচে করি, তাই দুটো করে সেট রেখে দেই। এই দেখো আমার ওপর ঘর কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এরপর নিচে চলো, এই দেখো ব্যাগটাও পড়ে রয়েছে। এইবারে শাক এনেছে, শাকটা তো শুকিয়ে যাচ্ছে, আজকে শাকটা করেই নিতে হবে। তা শাকটা ঝটপট করে কেটে নিই, তারপরে রান্না বসিয়ে দেবো। দেখো মেশিনের মতো কিন্তু শাকটা ঝাপাঝাপ কেটে নিলাম। এখানে মাংস রয়েছে, আর মাংসটা করব বলে আলুও কাটা হয়ে গেছে। আর মাংসটা একটু জল দিয়ে রাখলাম, যেহেতু ফ্রিজে ছিল বরফ হয়ে গেছে, ওটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখি। আর এদিকে আমি মাংসর আলুটা মানে ভাজা বসিয়ে দেবো এদিকে। আর এই পাশে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আলুটা জোরে ওভেনটা দিয়ে আমি চলে গেছিলাম
বাইরে জলের কাজ করতে, আর আলুটা তার মধ্যে একটু পুড়ে গেছে। তারপর বসিয়ে দেবে শাকটা। শাকের মধ্যে একটু রসুন থেতো করে দিলাম, কালো জিরে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এবার শাকটা ভেজে নেবো। আর যতক্ষণ তুমি রান্নার সামনে থাকবে না, দেখবে রান্নার কিচ্ছু হবে না। যেই রান্নাটা বসিয়ে দিয়ে কোনো জায়গায় দেখবে, তখনই দেখবে হয় পুড়ে গেছে, নয় পড়ে মানে ঝোল বসালে ঝোলটা উতলে যাচ্ছে, ফ্যান উতলে যাচ্ছে, এই অবস্থা হয়। আর আমার ক্ষেত্রে কি হয় জানো তো, আমি যতক্ষণ সামনে থাকি ততক্ষণ গ্যাস আসতে দিই, আর যখনই বাইরের দিকে কোনো কাজ করতে যাবো বা উপর ঘরে কাজ করতে যাবো, তখন আমি গ্যাসটা জোরে করে দিই। তারপরে মনে পড়ে বাবা আমি মনে গ্যাসটা জোরে দিচ্ছি, আবার ছুটে আসি জানো। আর এইদিকে দেখো মাংসটার মধ্যে আমি একটু হলুদ, একটু নুন আর লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে তোমার শাক ভাজা হয়ে গেল, নামিয়ে দিলাম। এরপর মাংসটা বসাবো। অনেক কাজ করছি, একটু এক গ্লাস জল খেয়ে নেই। সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানো? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে না সেই যত্ন, কেউ তার কথা শুনবে সেই যত্ন, প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন। এত সব হারিয়েও মেয়েরা কী রকম সংসার আগলে ধরে জীবন পার করে দেয়। ছুটি নেই, ছাড় নেই, চোখের জলের দাম নেই, তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কী প্রবল আগ্রহ। এই আগ্রহকে কি যেন বলে, হ্যাঁ বোকা বোকা একটা নামও আছে। এই আগলে রাখার নামটা হচ্ছে মায়া। নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া, অথচ তার জন্য কারোর মায়া হয় না। অদ্ভুত ব্যাপারটা, তাই না? এই হচ্ছে সংসার। সংসারের মায়া জালে একবার যদি আটকে পড়ি, হার বেরোনো যায় না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সন্ধে বেরিয়ে গেছে। সন্ধে দিয়ে কিন্তু চা খাওয়া হয়ে গেল। কর্তমাসে আবার কর্মক্ষেত্রে বেরিয়ে পড়লো। এরপর আমি একটু এই যে এরমভাবে যদি মুড়ি মেখে দেয় না, তাহলে কিন্তু টপার টপ মেয়ে খেয়ে নেয়। আর যদি চানাচুর দিয়ে শুধু মুড়ি মেখে দেয়, তাহলে কিন্তু মুড়ি ছুঁয়েও দেখবে না। এই যে খাওয়া দাওয়া টিফিনটা সারা হলো। এরপর চলে এলাম রাতে রুটি করব। আর কর্তমাসে আটাটা মেখে রেখে দিয়ে গেছে, একটু বেশি করেই মেখে রেখে দেয়, আর আমি না ভাগে ভাগে রেখে দিই যাতে অসুবিধা না। এরপর টপাটপ করে রুটিগুলো করে নেবো, তারপরে আলু ভাজবো। আর কর্তমশাই ফেরার পথে মিষ্টি নিয়ে আসবে। আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে আলু ভাজা, রুটি আর মিষ্টি। চলো তাহলে রুটিগুলো ঝপাঝপ করে নিই। রুটি হয়ে গেছে। এরপর রুটির মানে যে করেছি সেই তাকটা যদি না পুছেছি না, বন্ধুরা জানো না, এখানে এক্ষুনি পিঁপড়েরা দলবল নিয়ে পিকনিক করতে চলে আসবে। তাই পরিষ্কার করে নিলাম। তারপরে কিন্তু হাতটা ধুয়ে আমি আলু ভাজাটা বসিয়ে দিলাম। এদিকে আলু ভাজাটা হোক, ওদিকে কয়েকটা বাসন যে মেজেছে সেগুলো জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে রেখে দিই। তারপরে টিফিনের বাসনটা পড়েছে সেটাও মাজবো। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, চাইলে শেয়ারও করতে পারো। সেই ভোরবেলায় উঠেছি 6:30, আর এখন ঘড়িতে 10টা বাজতে যায়। তা ভোর থেকে রাত পর্যন্ত এই ছিল আমার সংসারের কাজ। কর্তমশাই মিষ্টি নিয়ে এসে আজকে গজা আর ক্ষীর কদম, তা এই যে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করবো। চলো এখানে থেকে এবার বিদায় নেবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবে একটা নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে। আর আমার রান্নাঘরের সমস্ত কাজ হয়ে যাওয়ার পর দেখো রান্নাঘরটাকে কিন্তু আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। তাহলে এখন আসি, টাটা, বাই বাই।